অনেক মানুষ ভাবে, আমি তো খুব বেশি খরচ করি না, তাহলে টাকা যায় কোথায়? মাসের শেষে ব্যাংক ব্যালেন্স দেখে অবাক লাগে, পকেট খালি হয়ে যায়, কিন্তু মনে পড়ে না টাকা গেল কোথায়। আর এই একটা প্রশ্নের উত্তর না পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো প্রতিদিনের খরচ ট্র্যাক না করা। ভাবুন তো, আপনি যদি একটা বালতিতে পানি ভরেন কিন্তু নিচে ছোট ছোট ছিদ্র থাকে, তাহলে কি হবে? আপনি যতই পানি ঢালুন, বালতি কখনো পুরো ভরবে না। ঠিক একইভাবে আপনি যতই টাকা উপার্জন করুন, যদি প্রতিদিনের খরচ কোথায় যাচ্ছে সেটা না জানেন, তাহলে আপনার সেভিংস কখনো ঠিকমতো বাড়বে না। প্রতিদিনের খরচ ট্র্যাক না করার প্রথম বড় ক্ষতি হলো আপনি নিজের আর্থিক বাস্তবতা বুঝতে পারেন না। অনেকেই ভাবে তারা খুব হিসেবি, কিন্তু যখন এক মাসের সব খরচ লিখে রাখা হয়, তখন দেখা যায় চা, স্ন্যাক্স, অনলাইন ডেলিভারি, ছোটোখাটো সাবস্ক্রিপশন, অপ্রয়োজনীয় কেনাকাটাতেই বিশাল অঙ্কের টাকা উড়ে গেছে। সমস্যা হলো বড় খরচ নয়, ছোট ছোট খরচের ধারাবাহিকতা। এই খরচগুলো এত ছোট যে মুহূর্তে গুরুত্বহীন মনে হয়, কিন্তু মাসের শেষে এদের মোট যোগফল চমকে দেওয়ার মতো হয়। ধরুন আপনি প্রতিদিন মাত্র 50 টাকা করে এমন কিছুতে খরচ করছেন যেটা আপনার নজরেই পড়ে না। মাসে সেটা 1500 টাকা, বছরে 18,000 টাকা। এখন ভাবুন, শুধু হিসেব না রাখার কারণে আপনার 18,000 টাকা কোথায় উধাও হয়ে গেল আপনি জানলেনই না। দ্বিতীয় সমস্যা হলো বাজেট বানানো অসম্ভব হয়ে যায়, কারণ বাজেট তখনই কাজ করে যখন আপনি জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে। যদি আপনি না জানেন আপনার খাবারে কত খরচ, ট্রান্সপোর্টে কত খরচ, বিনোদনে কত খরচ, তাহলে বাজেট বানাবেন কিসের ওপর ভিত্তি করে? অনুমানের ওপর বাজেট বানালে সেটা বেশি দিন টেকে না, কারণ বাস্তবতা আর অনুমান এক জিনিস নয়। প্রতিদিন খরচ ট্র্যাক না করলে তৃতীয় যে ক্ষতি হয়, আপনি নিজের খারাপ ফাইন্যান্সিয়াল হ্যাবিটস ধরতেই পারেন না। হয়তো আপনি স্ট্রেস হলে অনলাইন শপিং করেন, হয়তো বোরডামে খাবার অর্ডার করেন, হয়তো বন্ধুদের সঙ্গে বেরোলেই ওভারস্পেন্ড করেন, কিন্তু খরচ লিখে না রাখলে এই প্যাটার্ন চোখে পড়ে না, ফলে সমস্যা চলতেই থাকে। সত্যি কথা হলো, যা মেজার করা হয় না তা ইমপ্রুভ করা যায় না। আপনি যদি নিজের খরচ মেজারই না করেন, তাহলে সেটা কন্ট্রোল করবেন কিভাবে? চতুর্থ সমস্যা হলো সেভিংস প্ল্যান ভেঙে পড়ে। অনেকেই বলে এই মাস থেকে সেভিংস শুরু করব, কিন্তু মাসের শেষে দেখা যায় কিছুই বাঁচেনি। কেন? কারণ ইনকাম থেকে সেভিংসকে মেরে ফেলে আনকন্ট্রোল স্পেন্ডিং, আর আনকন্ট্রোল স্পেন্ডিংয়ের মূল কারণ হলো স্পেন্ডিং ভিজিবিলিটি না থাকা। যখন আপনি দেখতে পান না টাকা কোথায় যাচ্ছে, তখন আপনি বুঝতেও পারেন না কোন জায়গায় কাটছাঁট করা সম্ভব। খরচ ট্র্যাক না করলে এমার্জেন্সি ফান্ড তৈরি করা কঠিন হয়ে যায়, কারণ এমার্জেন্সি ফান্ড বানাতে হলে আগে জানতে হবে আপনি মাসে আসলে কত খরচ করেন। অনেকেই ভাবে তাদের মাসিক খরচ 15,000 টাকা, কিন্তু ট্র্যাক করলে দেখা যায় সেটা 22,000 টাকা। এখন যদি তারা 15,000 ধরে এমার্জেন্সি ফান্ড বানায়, বাস্তব এমার্জেন্সিতে সেটা যথেষ্ট হবে না। আরেকটা বড় সমস্যা, আপনি লাইফস্টাইল ইনফ্লেশন বুঝতে পারেন না। যখন ইনকাম বাড়ে, বেশিরভাগ মানুষের খরচও চুপচাপ বাড়তে থাকে। একটু ভালো ফোন, একটু বেশি বাইরে খাওয়া, একটু প্রিমিয়াম সাবস্ক্রিপশন, একটু বেশি শপিং, সব মিলিয়ে লাইফস্টাইল আপগ্রেড হয়। কিন্তু ট্র্যাকিং না থাকলে আপনি বুঝতেই পারেন না যে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে সেভিংস রেট বাড়ার বদলে এক্সপেন্সেস বেড়ে গেছে। খরচ ট্র্যাক না করলে ডেট ট্র্যাপে পড়ার ঝুঁকি বাড়ে, কারণ যখন মানুষ জানে না তার ক্যাশ ফ্লো কী অবস্থায় আছে, তখন ক্রেডিট কার্ড বা ধার ব্যবহার করা সহজ হয়ে যায়। মনে হয় এই মাস ম্যানেজ হয়ে যাবে, কিন্তু বাস্তবে সেই ধার জমতে থাকে, আর একসময় ডেট স্নোবল তৈরি হয়। অনেকের একটা কমন হ্যাবিট হলো মাসে একবার ব্যাংক স্টেটমেন্ট দেখে ভাবা সব কন্ট্রোলে আছে, কিন্তু মাসে একবার দেখলে দেরি হয়ে যায়, কারণ টাকা তখন অলরেডি খরচ হয়ে গেছে। ট্র্যাকিংয়ের পারপাস রেট্রোস্পেক্টিভ রিগ্রেট নয়, রিয়েল টাইম অ্যাওয়ারনেস, অর্থাৎ খরচ হওয়ার সময়ই বুঝতে পারা আপনি কি করছেন। যখন আপনি প্রতিদিনের খরচ ট্র্যাক করেন, তখন স্পেন্ডিং বিহেভিয়ার নিজে থেকেই বদলাতে শুরু করে, কারণ অ্যাওয়ারনেস বিহেভিয়ার চেঞ্জ করে। মানুষ যখন জানে তাকে হিসেব লিখতে হবে, তখন ইম্পালসিভ স্পেন্ডিং কমে যায়, একটা সাইকোলজিক্যাল ফ্রিকশন তৈরি হয়। আপনি খরচ করার আগে ভাবেন এটা কি সত্যিই দরকার। খরচ ট্র্যাক না করার আরেকটি হিডেন ডেঞ্জার হলো ফাইন্যান্সিয়াল গোলস ডিলে হয়ে যায়। আপনি বাড়ি কিনতে চান, বিজনেস শুরু করতে চান, ট্রাভেল ফান্ড করতে চান, ইনভেস্টিং শুরু করতে চান, সব গোলই রিকোয়ার করে সারপ্লাস ক্যাশ। কিন্তু সারপ্লাস ক্যাশ তখনই তৈরি হয় যখন আপনি লিকেজ বন্ধ করেন, আর লিকেজ আইডেন্টিফাই করার একমাত্র উপায় ট্র্যাকিং। অনেকেই বলে আমার ইনকাম কম, ট্র্যাকিং করে লাভ কি? আসলে লো ইনকাম হলে ট্র্যাকিং আরও বেশি জরুরি, কারণ মার্জিন কম হলে প্রতিটি টাকার জব জানা দরকার। যার ইনকাম সীমিত, তার জন্য ওয়েস্ট হওয়া প্রতিটি টাকা বেশি ভ্যালুয়েবল। ভাবুন, দুজন মানুষ মাসে 30,000 টাকা আয় করে, একজন ট্র্যাকিং করে, অন্যজন করে না।
1 বছর পরে ট্র্যাকিং করা ব্যক্তি জানে কোথায় অপটিমাইজ করতে হবে, কোথায় কাট করতে হবে, কোথায় ইনভেস্ট করতে হবে। অন্যজন শুধু বলে টাকা জমে না। এই দুজনের ইনকাম সেম, কিন্তু ফাইন্যান্সিয়াল ফিউচার এক নয়। খরচ ট্র্যাক না করলে রিলেশনশিপ প্রবলেমও হতে পারে, বিশেষ করে ম্যারিড কাপলস বা ফ্যামিলি বাজেটিংয়ে। কারণ অনেক ফাইন্যান্সিয়াল কনফ্লিক্ট শুরু হয় টাকা কোথায় গেল এই প্রশ্ন থেকে। যখন ক্লিয়ার রেকর্ড থাকে না, তখন ব্লেম গেম শুরু হয়। ট্রান্সপারেন্সি না থাকলে ট্রাস্টও কমে যায়। বিজনেস ওনার বা ফ্রিল্যান্সার হলে ট্র্যাকিং না করা আরও ক্ষতিকর, কারণ পার্সোনাল আর বিজনেস এক্সপেন্স মিক্স হয়ে যায়। প্রফিট আসলে হচ্ছে না লস হচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়ে। ট্যাক্স প্ল্যানিংও মেসি হয়ে যায়। অনেকেই ট্র্যাকিং শুরু করে কিন্তু কয়েকদিন পরে ছেড়ে দেয়, কারণ তাদের মনে হয় এটা বোরিং। কিন্তু বোরিং জিনিসই অনেক সময় ওয়েলথ বিল্ড করে। জিম বোরিং, ডায়েটিং বোরিং, বাজেটিং বোরিং, কিন্তু ফল দেয় কনসিস্টেন্সি। খরচ ট্র্যাকিং মানে এই নয় যে আপনি মাইজার হয়ে যাবেন। এর মানে হলো আপনি ইন্টেনশনাল হবেন। আপনি টাকা খরচ করবেন কনশিয়াস চয়েস দিয়ে, অ্যাক্সিডেন্ট দিয়ে নয়। ফাইন্যান্সিয়াল ফ্রিডম অরো ইনকাম থেকে আসে না শুধু, এটা আসে কন্ট্রোলড স্পেন্ডিং থেকে। কারণ যতই ইনকাম বাড়ুক, যদি স্পেন্ডিং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে, ওয়েলথ তৈরি হবে না। আপনি যদি আজ থেকে প্রতিদিন মাত্র 2 মিনিট সময় নিয়ে নিজের সব খরচ লিখে রাখেন, তাহলে 1 মাস পরে আপনার ফাইন্যান্সিয়াল লাইফ সম্পর্কে এমন ক্ল্যারিটি পাবেন যা আগে কখনো পাননি। আপনি বুঝবেন কোথায় সবচেয়ে বেশি টাকা যাচ্ছে, কোন খরচ ইউজলেস, কোথায় কাট করা যায়, কিভাবে সেভিংস বাড়ানো যায়। প্রথমে এটা ছোট কাজ মনে হবে, কিন্তু এই ছোট হ্যাবিট আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার বদলে দিতে পারে। কারণ টাকা হারিয়ে যায় না, টাকা যায় আপনার ডিসিশনের পেছনে। আর ট্র্যাকিং ছাড়া আপনি নিজের ডিসিশন প্যাটার্ন দেখতে পান না। অনেকেই ওয়েলথ বিল্ড করতে কমপ্লেক্স স্ট্র্যাটেজি খোঁজে, কোন স্টক কিনবে, কোন মিউচুয়াল ফান্ড নেবে, কোথায় ইনভেস্ট করবে। কিন্তু বেসিক স্পেন্ডিং অ্যাওয়ারনেস ছাড়া অ্যাডভান্স স্ট্র্যাটেজি খুব কম কাজ দেয়। কারণ লিকিং বাকেটে ইনভেস্টমেন্ট ঢাললে ওয়েলথ বিল্ড হয় না। একটা ব্রুটাল ট্রুথ হলো, যে মানুষ নিজের খরচ জানে না, সে নিজের ফাইন্যান্স কন্ট্রোল করে না, তার টাকা তাকে কন্ট্রোল করে। আপনি যদি প্রতিদিনের খরচ ট্র্যাক না করেন, তাহলে আপনি এসেনশিয়ালি ব্লাইন্ডফোল্ড পরে ফাইন্যান্সিয়াল রেস দৌড়াচ্ছেন। হয়তো এগোচ্ছেন, হয়তো ঘুরপাক খাচ্ছেন, কিন্তু নিশ্চিত নন। যেদিন আপনি প্রতিটি টাকার মুভমেন্ট ট্র্যাক করতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার মাইন্ডসেট বদলাবে। আপনি স্পেন্ডার থেকে ম্যানেজার হবেন, রিঅ্যাক্টিভ থেকে প্রোঅ্যাক্টিভ হবেন, কনফিউজড থেকে ক্লিয়ার হবেন। মনে রাখবেন, বড় ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেক সময় বড় ডিসিশন থেকে আসে না, আসে ছোট রিপিটেড মিস্টেক্স থেকে। আর ডেইলি আনট্র্যাকড স্পেন্ডিং সেই রিপিটেড মিস্টেক্সগুলোর মধ্যে অন্যতম। যদি আপনি সত্যিই টাকা জমাতে চান, ইনভেস্ট করতে চান, ফাইন্যান্সিয়াল স্ট্রেস কমাতে চান, মাসের শেষে মানি অ্যাংজাইটি বন্ধ করতে চান, তাহলে প্রথম হ্যাবিট হওয়া উচিত ডেইলি এক্সপেন্স ট্র্যাকিং। কারণ বাজেটিং শুরু হয় ট্র্যাকিং দিয়ে, সেভিং শুরু হয় অ্যাওয়ারনেস দিয়ে, ওয়েলথ শুরু হয় ডিসিপ্লিন দিয়ে। আপনার ইনকাম যতই হোক না কেন, আপনি যদি না জানেন টাকা কোথায় যাচ্ছে, তাহলে টাকা কখনো যথেষ্ট মনে হবে না। আর যেদিন আপনি খরচ ট্র্যাক করতে শুরু করবেন, সেদিন বুঝবেন সমস্যা সব সময় ইনকাম কম ছিল না, অনেক সময় সমস্যা ছিল ভিজিবিলিটি কম। তাই প্রশ্ন এটা নয় যে খরচ ট্র্যাক করা দরকার কিনা, প্রশ্ন এটা হলো, আপনি কি নিজের টাকার ওপর কন্ট্রোল চান, নাকি টাকা কোথায় যাচ্ছে না জেনেই বাঁচতে চান। কারণ শেষ পর্যন্ত ফাইন্যান্সিয়াল সাকসেস শুধু কত টাকা আর্ন করছেন তার ওপর নির্ভর করে না, বরং তার ওপর নির্ভর করে আপনি আর্নড মানি কতটা কনসিয়াসলি ম্যানেজ করছেন। আর প্রতিদিনের খরচ ট্র্যাক না করলে আপনি টাকা হারান শুধু নয়, আপনি হারান কন্ট্রোল, ক্ল্যারিটি, কনফিডেন্স এবং ফিউচার অপরচুনিটি। তাই যদি এখনও আপনি প্রতিদিনের খরচ লিখে না রাখেন, তাহলে বুঝে নিন সমস্যা হয়তো ইনকামে নয়, সমস্যা হতে পারে আপনার অ্যাওয়ারনেসে। যে মানুষ নিজের খরচ জানে, সে নিজের ফিউচার ডিজাইন করতে পারে। যে জানে না, সে শুধু গেস করে বাঁচে। আর ফাইন্যান্সিয়াল লাইফে গেস ওয়ার্ক খুব এক্সপেন্সিভ।